ইতালিতে পার্ট টাইম কন্ট্রাক্টে কাজ করা অবস্থায় কি বেকার ভাতার আবেদন করা যায়? আসসালামু আলাইকুম, আমি নাইম বরবন্ত ইতালির ভেনিস শহর থেকে। কেমন আছেন সবাই? যারা ইতালির বিভিন্ন তথ্য পাওয়ার জন্য এখন পর্যন্ত এই ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন আপডেটগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। পার্ট টাইম কন্ট্রাক্টে কাজ থাকা অবস্থায় নাসপি বা বেকার ভাতার আবেদনের একটা মূল শর্ত হচ্ছে আপনার রেদিত্ব বা কুদ অবশ্যই 5,000 ইউরোর নিচে হতে হবে। এখন বিষয়টা কি এরকম যে আমি পার্ট টাইম কন্ট্রাক্টে শুধু কাজ করতেছি, পাশাপাশি আমি বেকার ভাতার জন্য আবেদন করব? না, বিষয়টা এরকম না। মনে করেন আপনি দুই জায়গায় পার্ট টাইম কন্ট্রাক্টে কাজ করেন, এক জায়গার কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, তখন আপনি আবেদনটা করতে পারবেন যদি আরেকটা যে পার্ট টাইম কাজ করছেন সেটা রেদিত্ব 5,000 ইউরোর নিচে হয়, অথবা আপনি একটি ফুল টাইম কাজে ছিলেন, কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন, কারণ মাঝখান থেকে নতুন ভিডিও দেখলে হয়তোবা বুঝতে একটু কষ্ট হবে। আপনি আগের কন্ট্রাক্টটা যদি 13 সপ্তাহে কাজ করে থাকেন, যেটা মিনিমাম শর্ত বেকার ভাতা পাওয়ার, সেটা যদি কমপ্লিট করে থাকেন, তারপরে যদি আপনি বেকার হন, মনে করেন আমি একটু উদাহরণ দিই যে ডিসঅকুপাসিওর আবেদন করেছেন এবং তারপর আপনি একটি পার্ট টাইম কন্ট্রাক্টে কাজে ঢুকলেন, সেক্ষেত্রে যদি আপনার রেদিত্ব 5,000 ইউরোর নিচে হয়, তাহলে আপনি বেকার ভাতার আবেদন করতে পারবেন। খিয়ামাতা কন্ট্রাক্টেও যদি কাজে ঢুকেন, মানে আগের কাজটা শেষ হওয়ার পরে বেকার ভাতা মেরেছেন, এখন একটা খিয়ামাতা কন্ট্রাক্টে কাজ হলো, সেক্ষেত্রে কি আপনি ডিসঅকুপাসিওনে পাবেন কি পাবেন না, এটা নিয়ে অনেকের মনেই আসলে সংশয় থেকে যায়। হ্যাঁ, যদি খিয়ামাতা কন্ট্রাক্টে কাজ হয় সেক্ষেত্রে আপনি ডিসঅকুপাসিওনে পাবেন, কিন্তু অবশ্যই ইমসকে ইনফর্ম করতে হবে আপনি কোন কোন ডেটে কাজ করছেন। সো বিষয়টা এটাই ছিল, এরকম শর্তগুলো যদি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি পার্ট টাইম কন্ট্রাক্টে কাজ করার পাশাপাশিও ডিসঅকুপাসিওনে বেকার ভাতা বা নাসপির আবেদন করতে পারবেন। এই ডিসঅকুপাসিওনে নাসপি বা বেকার ভাতা চাইলে আপনি ঘরে বসে ইতালির যে কোনো জায়গা থেকেই বলেন না কেন, আপনি নিজের মোবাইল থেকে খুব সহজে আবেদন করতে পারবেন আমাদের মিওচিপি অ্যাপসের মাধ্যমে। যারা এখন পর্যন্ত মিওচিপি অ্যাপসটি ডাউনলোড করেননি, তারা এখনই ডাউনলোড করে ফেলুন। আর যে কোনো জায়গা থেকে চাইলে আপনি ডিসঅকুপাসিওনে, ইজে, আসিনো উনিকো, এগুলো সবকিছু আপনার আবেদন করতে হবেন আপনার হাতের মোবাইলটি থেকে। ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিওচিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার, যেমন ইজে, ডিসঅকুপাসিওনে, আসেনিও উনিকো। হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিতে আবেদন করতে পারবেন, সেটা আবার বাংলা ভাষায়। নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম ফ্রিতে মিওচিপি অ্যাপস দিয়ে। কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে তাহলে কিছুক্ষণের ভিতরে মিওচিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিওচিপি, ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান।